আমি বার করি একদিন তরকারিতে কম পড়েছিল, মানে ছিল না, আবিরকে বললাম বটল থেকে একটু ঢেলে দাও, তারপরে আনবো করে ভুলে যাই বলতে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। হ্যাঁ, আফটারনুনই হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, নানান কাজে ব্যস্ত ছিলাম। সব থেকে বড় কাজ ছিল হচ্ছে তোমার বরফিকে স্নান করানো। তো ওকে স্নান টান করিয়ে ভালো করে শোকালাম। মহারানী এখন বডি ঠান্ডা হয়েছে, ঘুমোচ্ছে। আমিও পুজো টুজো সারলাম, আর সোজা পুজো টুজো সেরে রান্নাঘরে হাজির। এবার দুপুরে রান্না বান্না হবে। এখন মোটামুটি 12:30 তো বেজেই গেছে। মা ওইদিকে মাছ ছাড়াচ্ছে, আর ভাতের জলটাও দেখছি মা রেডি করে রেখে দিয়েছে। আমি শুধু চালটা ধোবো, এই যে চালটা এটার মধ্যে নিয়ে নিয়েছি, চাল ধোবো, চাল ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর কি কি হবে বলো তো আজকে রান্না? আমুদি মাছের ঝাল হবে, আমার কর্তামশাইয়ের জন্য হবে পার্শে মাছের ঝোল আর কি, ওই পেঁয়াজ টমেটো আলু দিয়ে, আর টক হবে। 3 জনের আমাদের এই খাবার। না আর কথা বলবো না, ভাতটা আগে বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। ওই দেখো, এই যে মা, হ্যালো বলো। এই যে হাই, হ্যালো। সবাই আমাকে দেখতে পাচ্ছে। একটু আগে আমার মা বলছে হ্যালো হ্যালো, সবাই ভালো এই বয়স টয়সের কথা হচ্ছে। মা বলছে বয়স হয়ে গেল, ব্যথা ব্যথা। তাহলে তোমার যে কখন বয়স বেড়ে যায়, কখন যে কমে যায়, আমি নিজেও জানি না। যখন বলি তোমার বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ তুমি, তখন হ্যাঁ আমার বয়স হয়েছে, একদম বলবি না আমার বয়স। আবার যখন রোগ ভোগ হয়, হাঁটু ব্যথা, হ্যাঁ দিন দিন বয়স হচ্ছে, তো কি করব, বয়স্ক মানুষ, রাস্তায় হাঁটার সময় বুঝে শুনে হাঁটতে হয়, পাটা গুলো তো জোর নেই, বয়স্ক মানুষ, তখন আবার বয়স্ক হয়ে যায়। দিয়ে আমাকে বলছে, বাজারে একটা লোক আমাকে বলেছে, কখনো বয়স্ক বলে নিজেকে তুমি মনে করবে না, সবসময় ভাববে তুমি কম বয়সী। এই কথাটা বললো। তারপরে বলছে যখন আবার বুকে টুকে ব্যথা হয়, তখন আবার ভাবি বয়স হয়ে যাচ্ছে। আসছে দেখো, আর বলবো ব্যাপারটা কি হয়েছে, জল ঘাটতে দিবে না, কাজ করতে দিবে না, হ্যাঁ, তখন কেন কাজ করবে? তোমরাই বলো। বয়স হচ্ছে কাজ করবে না, জল ঘাটবে না, মেয়ে ঠান্ডা থাকতে লেগে যাবে। এই যে আমার কোনো হৃষ্টপুষ্ট বয়সই হয়নি, হৃষ্টপুষ্ট মেয়ে থাকতে মা কেন কাজ করবে? আমি কাউকেই কাজ করতে দিই না, মানে কাজ করতে দিবে আমি না, সবাইকে জল বলি ঘাটতে বয়স্ক দিবে বসে না। থাকো, আমি করে দিচ্ছি, বসে তাহলে থাকো, আমি আমি কি করে করবো? দিচ্ছি। সেই জন্য বলি যে আমার বয়স হয়নি, আমি জল ঘাটবো, আমি কাজ করবো, আমি যখন মুখে ব্যথা হয়, গলা তখন বয়স হয়ে গেছে। তখন ভাবি যে বয়স হয়েছে, একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, দেখেছো কি আর বলবে। মা হয়ে গেছে তোমার মাছ? প্রচন্ড চান করার পর না আমার খিদে পেয়ে যায়। খেয়েছে, মিষ্টি তো বের করে দিয়েছি। প্রসাদ নিয়ে আসনি? প্রসাদ ওই যে খেজুর কিশমিশ। ওই প্রসাদ বলতে হচ্ছে যে গোপালকে পুজো দেয় সকালবেলায়, গোপালের প্রসাদটা খাবো, খিদে খিদে পেয়েছে। আর আমার নিমকিটাও শেষ হয়ে গেছে। কবে থেকে আমার বরকে বলছে একটু নিমকি এনে দাও, নিমকি এনে দাও, নিমকি আনতে ভুলেই যাচ্ছে। আমার একটু চান করার পর ছুটে পুটে খেতে ইচ্ছে করে আর কি, একটু নিমকি, ঝুরি ভাজা, এই সমস্ত আর কি। চান করার পর সবারই খিদে পেয়ে যায়। হ্যাঁ, তোমার হলো সরো, আমি চালটা ধোবো তো। এই মাত্র ধুয়ে নিবি। কখন থেকে ঢুকেছে, বারণ করছি করো না, শুনবে তো না। এবার করতে যদি না বলেছি রেগে রেগে আমি এখানে আসবো না, আমি ওইখানে রান্না করবো, সে কি তেজ দেখবে এই বয়সে? সেটাই তো, সময়টা কাটে তো। সময় কাটাও তুমি। এই কি বলবো, মাছটা ধুয়ে নিয়ে তুমি সরো, চালটা ধুয়ে আমি রান্নাটা বসাই। নে। দাঁড়াও, চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে তোমাদের সাথে আবার সবজি কাটতে কাটতে কথা বলবো। হ্যাঁ, যেও না। আর চ্যানেলে যারা নতুন রয়েছে, সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার আলু ছুলতে শুরু করেছি। প্রথমেই হবে আমার মানে বরের এই নে, তরকারি নিচেই ছিল, ওর সঙ্গে রেখে দিয়েছি। কি মিষ্টি, এই যে মিষ্টি, আর এটা খাবি? সবই তো মিষ্টি। মানে কি সবই? আগে মিষ্টি দাও, ওইগুলো আমি পরে খাবো। ধর এটা চিবি নে, আগে মিষ্টি দাও। তুই খাবি, আমি তো চলে যাই, হাতে খা। দেবে তো, আমি এবার খেতে খেতে দেরি হয়ে যাবে। মোকো মোকো আপনি কি দেখছেন? তাই দেখছেন। ইজ্জত বাজাচ্ছে ক্যামেরাতে। একজন এখানে খালি গায়ে বেসিনের সাথে চিপকে দাঁড়িয়ে আছে, যাতে ওকে ক্যামেরায় না দেখা যায়, বুঝলে? এখন এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, যদি তোমরা কেউ দেখে ওকে প্রপোজ করে দাও, ওই জন্যই আর কি।
লুকিয়ে নিচ দিয়ে গলে গলে পালাচ্ছে হামাগুড়ি দিয়ে। দেখাবো কি? না দেখাবো? না দাও। এটা নে। ওরা বড় খাবো আমি। তো এটু করে দিয়েছি, হাত দিয়েছি। কোথায় এখানে রাখবো না ওখানে রাখবো? ওরা রাখো। ও একটা কিছু আমাকে বলতে এসেছিল, ক্যামেরাটা অন দেখে দেওয়ালের সাথে পুরো সেটে দাঁড়িয়েছিল। আর মিষ্টি নেই, আগে একটা আমার একটা। তুই আর দিতে পারছিস। এত বড় অন্যায় আমার সাথে। তাই কি? বেশিরভাগ তো তুই খেয়েছিস। কি বলতো, এতদিন আমি আবিরকে অ্যালিগেশন দিতাম প্রচুর মিষ্টি খায়, প্রচুর মিষ্টি খায়। ওই দিনকে মা আর আবির গেছিল বাজারে, মাকে বললাম মা আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবে তো। প্রায় 10 থেকে 15-20 মিষ্টি তো হবেই হবে। আবির আর মা কমই খেয়েছে, মানে 90% আমি খেয়েছি আর কি। আসছে বদনাম করতে আসছে, এই যে আসছে কুড়িটা বদনাম। মিষ্টি আনা হয়েছিল, তো আমরা বোধহয় মানে আবির আর আমি বোধহয় 6-7টার মতো আমরা খেয়েছি। কোথায় আমি একটা পেলাম একটা দিলে আর সেই আবির কম খেয়েছে, 3টে খেয়েছে। তাহলে ওর শরীর ভালো ছিল না, ও খায়নি। আবির 3টে। আবে কি করে খেত, লুজ মোশন হয়েছে যে খেতে পারিনি, ওই সুযোগে আমি খেয়ে নিয়েছি। তারপরে আমি হয়তো ওই একটু একটু করে হয়তো 2 থেকে 3 খানা খেয়েছি, মানে পুরো আসল কথাটা বলো না যে হ্যাঁ আমি খেয়েছি মিষ্টিগুলো। আর বাকিটা আমার মেয়ে খেয়েছে। হচ্ছে শান্তি, ওই কালো মিষ্টি ও খেতে খুব ভালোবাসে, সেই জন্য শান্তি? কুচবিতে আনা হয়েছিল। শান্তি, তোমার মন খুশি? হ্যাঁ ব্যাস। আরেকজন হেভি মজা পাচ্ছে ওই দিক থেকে, ভাবছে কি লোককে শুধু আমার নামে বদনাম দেয়, ওই কিনা মিষ্টি খায়। এখন আমি দলে নাম লিখিয়েছি। অ্যাকচুয়ালি রসগোল্লা অন্য কোনো মিষ্টি আমার খুব একটা প্রিয় নয়। এই গোলাপ জামুন দেখলে যেন আমি আর নিজেকে সামনে রাখতে পারি না, মনে হয় যে দোকানে যা আছে সবই আমি একসাথে খেয়ে নিই। বলবি কত বড় রাক্ষস বাবু আমি। আমি ওখানে চলে আমার মতো আমার মামিও, মামার বাড়ি গেছিলাম, মামিকে বলেছি মামি টাকা দিলাম তুমি কালো জাম কিনে খাবে। কোথায় ও? ওখানে সবাই ঘরের ভিতরে বসে আছে। ও ওর এখন বডি ঠান্ডা হয়েছে না, মানে স্নান টান করে। বরফিকে কেউ খুঁজে পাচ্ছে না, বরফি ওই ঘরে গিয়ে ঘুমোচ্ছে। স্নান করার পর ওর বেশ ভালো লাগছে আর কি। তুই পটি করতে যাবি না ওখানে? কথা হবে, আমি ওখানে যাচ্ছি। দাঁড়াও ক্যামেরাটা বন্ধ করি। আবির কিছু একটা বলতে এসেছিল আমায়, খালি গায়ে রয়েছে, তোমাদেরকে বললাম, বেচারা কিছু বলতে পারলো না। ও কি বলছে শুনে নি, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। ও আজকে হচ্ছে তোমার কত তারিখ আবির? আজকে হচ্ছে 11 তারিখ। আজকে হচ্ছে 11 তারিখ। বাড়িতে আজকে কেউ আসছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তবেই জানতে পারবে কে আসছে। আমি তো বলবো না, তার জন্য ভিডিও তোমাদের দেখতে হবে। না ও ওয়েট করছে, চান করতে যাবে। চলো পরে আসছি আবার কথা বলতে। A few moments later. এই খাওয়া দাওয়া শেষ হলো বুঝলে, এবার জামা কাপড়গুলো তুলে একটু ঘুমোতে হবে। আবিরকে বললাম যে ক্যামেরাটা অন করো, তখন তো আর ভিডিও করা হয়নি। বলছে আমি এখন খালি গায়ে বসে আছি, খেতে শুরু করে ফেলেছি, এখন আর জামা কাপড় পরতে পারছি না, ছেড়ে দাও তুমি পরে করো। ভাবো, তোমরা শুধু ভাবো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু না ঘুমোলে শরীরটা বেশ চাঙ্গা হবে। এখন বরফি আসার পর না দুপুরবেলায় বরফি আসার পর ভাত খেয়ে ঘুমোতে বেশ মজা লাগে ওকে নিয়ে। মানে ঘুম না পেলেও, আমার শত কাজ থাকলেও ওকে নিয়ে আমি 10-15 মিনিট একটু ঘুমোবো, মন শান্তি করে, তারপর উঠে পড়বো। মা এখনো খেতে আসেনি, আমি আর আবির খেয়ে নিলাম। মায়ের খাবারটা ঢাকা দেওয়া রয়েছে, আচ্ছা দাও। কখন আসবে ঈশ্বর জানে। আচ্ছা যদি তুমি আমার একটা কথা বলো। শীতকাল দেখতে দেখতে চলে যাচ্ছে, সেই বিভৎস আগ্নেয়গিরির দিন। এবার যা ফাটিয়ে গরম পড়বে না, উফ কি আর বলবো। এবার যেন শীতটা পড়লোই না, বড্ড হিমছুটে।
জামা কাপড়গুলো তুলে নিয়ে তোমাদের সাথে আর দু তিনটে জামা কাপড় বাকি রয়েছে তুলতে, সেগুলো তুলে উপরে এখন হাই জাম্প লং জাম্প দিয়ে মিলতে হবে। এই রে যা 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 কাকে ধরবে এবার বুঝতে পারছে না। কাকে ধরবে বুঝতে পারছে না এবার। কে এসছে? দাদু দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে। ও কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ এসছো, হ্যাঁ এসছো এসছো। দাদু বলবে দাদু এসছে, দাদু এসছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে। এসে এসে দেখো কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। বাবা ওখানটায় যাও। হ্যাঁ 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 কি হ্যাঁ কি দাদু এসছে। ও উঠতে পারছে না। পাটা ধরবে, পাটা শুধু ধরো আর কিছু করবে না, চাটবে খালি আর কিছু করবে না। এবার ওখান থেকে লাভ কি আমি উঠতে পারছি না, দাঁড়াও আগে চুনটা খাবো কি হবে বুঝতে পারছি। হয়েছে হয়েছে বাবা কত আলো, কোথায় হচ্ছে ওটা নিয়ে এক্সাইটমেন্ট চরম লেভেল। আসো চুমুরে দিয়ে নি। এ বাবা শোনা, সব নিয়ে যাচ্ছে, দেখো 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 সব জড়ো করলাম, দেখো বুঝতে পারছো কি করবে। বাবা যখনই আসে প্রচুর কিছু মা জিনিস দিয়ে পাঠায়, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। এতে রয়েছে ক্ষীর, এক টিফিন কৌটো ক্ষীর রয়েছে, আর এই যে এটা বরফি কিশমিশ, বরফি খাবে না আমরা সবাই খাবো। আর এটা হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে আমার মানে কি বলবো গুপ্তধন এগুলো। কটা দিয়েছে? এতে আছে চারটে রয়েছে, চারটে রয়েছে। এটা এখন 1 বছর চলে যাবে, আগের বছরের এখনো কিছুটা রয়েছে। আর এই যে এই বড়ি কি ভালো যে খেতে, কি বলবো, মানে শুধু বড়ি বড়িই করি। মাকে কালকে ফোনে বলছি আগে বলো আমার বড়িটা নিয়ে আসতে, আর কিছু আসুক আর না আসুক বড়িটা যেন আসে। আচ্ছা এটার মধ্যে বড় বড়ি রয়েছে, এটা তরকারির বড়ি, দারুণ টেস্টি বড়িগুলো। ও আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে যে এই যে কড়াইশুঁটি। মাকে তাও ফোন করে বললাম যে অল্প দিয়ে পাঠিও, কারণ আবিরও নিয়ে এসছে, সেগুলো এখন রাখবো কোথায়, এত জায়গা নেই ফ্রিজে। আর এটা ডিপ ফ্রিজে না রাখলে সারা বছর থাকবে না, ওই জন্যই প্রচুর জিনিস। এই যে কত কিছু জিনিসপত্র নিয়ে এসছে। আর এই যে বাবা, বাবা হাই বলো। বাবা চা খাচ্ছে, বাবার টিফিন হয়ে গেছে, ওই চাও বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, বাবাকে একটু দিয়ে দিলাম। আর এবার আমরা সবাই খাবো, আর বাবা একটু রেস্ট নেবে। আর কি আদর, তোমরা তো দেখতেই পেলে, বরফি প্রচুর আদর করলো। কি আদর, মানে বাবা মা চলে গেছিল, ওর একটা কষ্ট হয়েছিল যে কোথায় চলে গেল সবাই। তো আবার এসে গেছে, ভাবলো যে এবার কি করছে বলো তো, বাবার পেছন পেছন ঘুরছে, ভাবছে কি যদি আবার পালিয়ে যায়। কিরে বরফি, পাপোশ নিয়ে এখন ব্যস্ত। না চলো আবিরকে ওই চাউমিনটা বানিয়েছি ওটা দিই, আমরাও খাই, তারপরে আবার কথা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমরা সবাই ডিনার করতে বসে গেছি। আর বাবার তো সবার আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু জার্নি করে এসেছে বাবা, তাই বাবাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি, বাবা ঘুমোতেও চলে গেছে। এখন আমরা 3 মূর্তি খেতে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে পারলে একটা লাইক করে যেও, কমেন্ট করে। আর হচ্ছে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো সবাইকে আজকের মতো টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। টাটা, গুড নাইট।